আমার প্রিয় বন্ধুরা, আজকে দেখো এই খুব সুন্দর ফুল দিয়ে আজকে আমি আমার ভ্লগটাকে শুরু করলাম। ফুল হচ্ছে এমনই একটা জিনিস যে মনকে কিন্তু খুব ভালো করে দেয়। আমার তো দেখতে এত সুন্দর লাগছে, শুধু ছুঁতে পারবো না ফুলগুলোকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে শুরু করি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটা দেখে যারা আমার আগের ভ্লগ দেখেছো, আশা করছি তোমরা চিনতেই পেরেছো এই ভিডিওটা হচ্ছে অশোকনগর সায়েন্স মিলেনিয়াম পার্কের। তো আমি বলেছিলাম যে এখান থেকেও আমাদের এক জায়গায় যাওয়া আছে। তো সারাদিন কেমন কাটালাম সেই ভ্লগে তোমরা আশা করছি দেখেছো। তো দেখতে থাকো ভিডিওটা, কেননা এখান থেকেও আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাওয়ার আছে সেটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তোমরা সবই জানতে পারবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো এখন আমরা বাসে উঠে যাব। আর এই দেখো আমরা বাসে উঠে আমরা নেমেছি আমাদের যেখানে যাওয়ার প্রয়োজন ছিল। আর এইটা হচ্ছে আমডাঙ্গা মন্দির। তো যেখানে যাওয়ার খুবই ইচ্ছা। অবশ্য আমরা আগেও এসেছিলাম, যখন এসেছিলাম তখন দিনের বেলা ছিল। তো এখন রাতের বেলা আমডাঙ্গা মন্দিরে যাচ্ছি, কেননা এখানে প্রত্যেক বছরই মেলা হয়। তো আমার হাজব্যান্ড আগের বছর বলেছিল যে এখানে মেলা হয় আর এক সপ্তাহ ধরে মানুষকে খাওয়ানো হয়, সেটা সকালে, রাত্রিরে হয় না। তো আমরা যাচ্ছি এখানে রাত্রিরে। তো দেখো মেলা হচ্ছে এখন আমডাঙ্গায় মন্দিরে মেলা হচ্ছে। মন্দিরের সামনে এই দেখো শ্রী করুণাময়ী মাতার মন্দির। তো জানি না তোমরা কারা চেনো বা কারা চেনো না। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা তোমরা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর প্লিজ তোমরা একটু লাইক দিয়ে দাও, কেউ ভুলো না কিন্তু লাইক দিতে। যদি মনে না থাকে তোমরা এক্ষুনি লাইকটা দিয়ে দাও। আর দেখতে থাকো, এখানে কিন্তু জমজমাট পরিবেশ। এই জায়গাটা একটু গ্রাম মতো দেখছি, আর পরিবেশটা কিন্তু ভালোই জমজমাট আছে। আর এই দেখো কি সুন্দর সাজানো হয়েছে চারিদিকে মেলা উপলক্ষে। আর দু সাইডেই দোকান, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তা ধরেই আমরা মন্দিরে যাব। আর এখানে দেখো পুজো দেওয়ার জন্য ডালি, ফল, প্রসাদ সব বিক্রি হচ্ছিল। আর যাবতীয় মেলায় যা যা থাকে, যেমন পুতুল, জিলাপি, বিশেষ করে মেন আকর্ষণ হচ্ছে জিলাপি। তো জিলাপিটা আমরা আসার সময় নেব ভেবেই রেখেছি। আমার খুব মেলার জিলাপি ভালো লাগে। জিলাপি ভালো লাগে, কিন্তু নর্মাল যে দোকানে আমরা খাই তো সেটা তো আমরা যখন তখন খেতেই পারি, কিন্তু মেলার যে জিলাপিগুলো গরম গরম ভাজে, আমার খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই দেখো আশেপাশে তোমাদের শেয়ার করতে করতেই যাচ্ছি, দেখাতে দেখাতে যাচ্ছি। দেখো তোমরা, এখানে কানের বিক্রি হচ্ছে, যাবতীয় সব কিছু মেলা এখানে পাওয়া যাচ্ছে। খুব কিন্তু দামি না এইগুলো, তো সবই রিজনেবল। যে একটু আগে কানের দেখছিলে, সেই কানেরগুলো কিন্তু 5 টাকা করে পিস দেখছিলাম। এখানে কিন্তু খুব হাইপাই দামি না, কেননা এখনকার মেলা সব সমান, মেলা দোকান সবই সমান। কেননা মেলাতেও খুব আগে যেমন সেল দিত, এখন খুব একটা সেল দেখা যায় না মেলাতে। তো এখানে দেখো ছোট ছোট পাখি বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর দুদিকেই দোকান, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো চলো লোকেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা এসেছি বারাসাতের কাছে আমডাঙ্গা গ্রামে মা করুণাময়ীর মন্দিরে। মন্দিরের কাছে এখনও আমরা গিয়ে পৌঁছাইনি, অনেকটাই দেখছি ভেতরে মন্দিরটা, আরও আমাদের হেঁটে যেতে হবে। তো এখান থেকে হাঁটতে কিন্তু খুব মজাই লাগছে, বেশ জমজমাট লাইটিং, দুদিকে আলো, দুদিকে দোকান, ভীষণ ভালো লাগছে। তো এখনও আমাদের মন্দির পৌঁছায়নি, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই মেলাটা পুরো পৌষ মাস জুড়ে হয়, আর প্রচুর প্রচুর স্টল দুদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর যারা 2 হুইলার 4 হুইলার নিয়ে আসতে চাও, এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো তোমাদের আর একটা কথা বলি, যেটা আমি শুনেছি, আমার হাজব্যান্ডই গল্প করেছে আমার সাথে। তো এখানে মাকে এই উৎসব চলাকালীন মাকে 1 মাসের জন্য মন্দির থেকে নিচে নামিয়ে আনা হয়। আর যদিও বা যেটা দেখা সৌভাগ্য আমার হয়নি। আর এইদিকে দেখো দূর থেকে একটা লাইটিং, সুন্দর গেট মতো লাইটিং দেখা গেল। তো ওইখানে আমরা যাব। তো ওইটাই মায়ের হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার আর কি। আমরা আস্তে আস্তে যাচ্ছি তার দিকেই। আর দেখো যেখানেই যাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণে স্টল দিয়েছে চারিদিকে, আমরা প্রায় হাঁটতেই থাকছি। মন্দিরটা অনেকটাই ভেতরে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, তো আমরা এখনও কিছু নেওয়া হয়নি আমাদের। তো আমি কিছু নিই না, জিলাপি নেবো, আমি আসার পথে নেবো। তো এখন দেখো ওই প্রবেশদ্বারের কাছে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দিরের রাতে কোনো দিন আসা হয়নি, দিনের বেলা একবার এসেছিলাম, তো রাতের পরিবেশটাও দেখে নিলাম। আর বিশেষ করে এই মেলাটা দেখার আমার খুবই ইচ্ছে ছিল, তো হয়ে উঠতো না কোনো দিন, কেননা আমডাঙ্গা থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে। আর এই দেখো সেই মূল প্রবেশদ্বারে আমরা চলে এসেছি। এইবার চলো তোমাদের নিয়ে যাব আমডাঙ্গা মন্দিরে। তো আমি যখন এসছিলাম আর এখনকার পরিবেশ সম্পূর্ণটাই আলাদা লাগছে, অন্যরকম লাগছে একদম। আর এইদিকে দেখো প্যান্ডেল করা, এইগুলো আমি দেখিনি। আর দূর থেকে আমি চেষ্টা করছি ঠাকুরের মুখটা দেখানো, কেননা মন্দিরের ভেতরে ক্যামেরার কোনো অ্যালাউ নেই। তো খুব চেষ্টা করেছি, তোমাদের হয়তো দেখাতে পারলাম না, কিন্তু আমি দেখতে পেরেছি। চলো বন্ধুরা, তোমাদের সাথে তাহলে ক্যামেরা বন্দি কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করি। আর শেয়ার করে এখানেই ভিডিওটা শেষ করব, আর বাড়াবো না। তো তোমরা ফটোগুলো তাহলে দেখতে থাকো। আমার ভিডিওটাও আমি আর বাড়াবো না, তো এখানেই শেষ করব। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও যে আমাদের এই দুই জায়গা তোমাদের কেমন লাগলো। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।